ওনারা আমাদেরকে বলবেন। এখানে বলা বলির বিষয়টা হচ্ছে এই যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই দুর্ঘটনাটা হয় কিন্তু সচেতনতার অভাবে। আমরা যারা সচেতন হব তারা কিছুটা সেফ পাবো। আজকে এই রোডটা আছে, কোন সময়তে আমাদের বানেশ্বরের যানজট হয় না, সব সময় কিন্তু হয়, প্রতিটা হাটে হয়। হয়তো বা আজকে গুড়ের সিজন, কালকে আমের সিজন, আরেক সময় কাঁঠালের সিজন, আরেক সময় পেঁয়াজের সিজন। সিজনের তো কোনো অভাব নাই, সব সময় যানজট থাকে। এই হাটে সবসময় যানজট আমাদের থাকে। এই সচেতনতা আমাদেরকে হতে হবে। হাইওয়ে রোড যদি ওয়ান ওয়ে রোড হয়, বাইপাস যদি একটা রোড করা যায়, বাইপাস একটা রোড যদি বানেশ্বরে হয়, তাহলে যা কিছুটা যানজট কমবে আমি বলে মনে করি। কিছুদিন আগে শিবপুরে একটা মতবিনিময় সভা হয়েছে, সেখানেও আমরা বলেছি যে বানেশ্বরকে একটা বাইপাস রোডের প্রয়োজন হবে। এই সবচাইতে সুবিধা হচ্ছে একটাই এখান থেকে যানজটের রক্ষার উপায় হচ্ছে একটা বাইপাস রোড। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, উনি যেন একটা রাজশাহী বাইপাস একটা রোড, বানেশ্বর বাইপাস একটা রোড করে দেন। আর আমরা যারা ব্যবসা করি, ব্যবসায়ী যারা আছি এখানে, যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আপনারা সকলে সচেতন হবেন যাতে রোডটাকে আমরা প্রপারলি এই যানজটটা কমাতে পারি। সিজনের অভাব নাই, এটা আমরা বলছি, সিজনের কোনো অভাব নাই। আর যেখানে সেখানে গাড়ি পার্কিং, হাটের দিন, এই হাটের দিন গাড়ি পার্কিংয়ের একটা সমস্যা হয়। এই হাটের দিনে গাড়ি পার্কিং যদি আমরা এখানে না করতে দিই বা আমরা সহযোগিতা করি সকলে মিলে, তাহলে অবশ্যই এই যানজটটা কিছুটা কমবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। পুলিশ মহোদয়কে যে ধরনের একটা পরিবেশ বান্ধব একটা প্রোগ্রাম করার জন্য শুকরিয়া আল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব এবং পুলিশ মহোদয়, আমার সামনে উপবিষ্ট আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে এখানে বলতে হয় যে বিশেষ করে শনিবার আর মঙ্গলবার বানেশ্বর বাজারে সকাল থেকে বেলা 11টা পর্যন্ত যে যানজট হয়, এটা শুধুমাত্র পুলিশ ভাইদের দ্বারা এটা নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা সচেতন না হব। আমি বানেশ্বর বাজারে একজন দোকানদার হিসাবে আমার দোকান থেকে দেখি যে এখানে ভ্যান গাড়ির যে অনিয়ন্ত্রিতভাবে চলে। এখানে বিশেষ করে ভ্যান গাড়ির কথা আমি বলবো যে খুবই অনিয়ন্ত্রিত। তাদেরকে বলে আমি নিজে বলেও কভার করতে পারি না। তাহলে পরে আমরা যদি না পারি তাহলে এর সম্ভব না। যদি সবাই মিলে একটা আমরা পরিবেশ তৈরি করি, ভাইদেরকে জ্ঞান দেই বা বুঝে বলি যে এইভাবে গাড়ি চালানো যাবে না, তাহলে কেবলমাত্র সম্ভব। তো আরেকটি বিষয় হচ্ছে যে বানেশ্বর বাজারে যে হাট, এই হাটটা সকালে প্রতিটা হাটেই এই ধরনের যানজট হয়, কিন্তু বানেশ্বর বাজারে বিশেষ করে গুড়ের হাট এবং পেঁয়াজের হাট দেখি যে রাস্তায় ছাড়া মানুষ বসতেছে না। এইটু যদি এটা যদি আমরা একটু যদি আমরা বুঝাইতে পারি তাদেরকে, তা আমার মনে হয় যে এই যানজটটা অনেক অংশ কমে যাবে। আমি এই সবার সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই যে গাড়িগুলো এখানে আনলোড করে এখানে রাখছে, অর্থাৎ মানুষ যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এই ভ্যানগুলো করে রাখার কিন্তু বিকল্প জায়গা আছে, যেমন পেট্রোল পাম্প থেকে এদিকে ফাঁকা রাস্তা, মৌগাছের রোডে ওইদিকে ফাঁকা রাস্তা, যেমন মাল হয়ে গেল টেলিফোন করলে আজকাল মোবাইল 1 মিনিটে গাড়ি এসে লোড আনলোড করা সম্ভব। 2 নম্বর বিষয় হচ্ছে রাস্তা দেখে 12-1টা না বেচতে ট্রাক ওই পাশে একটা এই পাশে একটা একই জায়গায়, কিন্তু ওই ট্রাকটা যদি 10 ফিট দূরে থাকে, এই ট্রাকটা 20 ফিট দূরে থাকে, তাহলে মাঝখানে কিন্তু এই ডিস্টেন্স থাকলে সাইড কভার করা সম্ভব। 3 নম্বর ব্যাপার, রাস্তার উপর মালামাল অপসারণ, অর্থাৎ আমি রাস্তার উপরে যে অবস্থা দেখেছি, মালগুলো এসে ভ্যানটা ওখানে রেখে ওখানে দাঁড়ায় যায়, ভ্যানটা ঘোড়ায় নামায় আনলোড করে যে চলে যাবে তা নয়, ভ্যান নিয়ে দাঁড়ায় থাকে এবং ভ্যান যতক্ষণ পর্যন্ত মালামাল বিক্রি না হবে, স্লিপ না দিবে, ভ্যানগুলো দাঁড়া থাকছে। এমনকি হলে কোনোদিন এই যানজট সম্ভব না। অতএব আমরা যারা এখানে আসি, বানেশ্বরবাসী যারা আছেন, সম্মানিত উপস্থিতি, অনুরোধ করব এই ভ্যানে মাল আনলোড করে সাইডে যাবেন, আবার কিনা বেচা হবে, আবার ভ্যান নিয়ে এসে আপনারা নিয়ে যাবেন, তবেই সম্ভব। 3 নম্বর হচ্ছে, স্যারকে আমি অনুরোধ করবো, আমি প্রধান অতিথি মহোদয়কে, যে আমরা এখানে যত আচার অনুষ্ঠান করেছি যানজট অনেক, প্রতি বছর 2 বার 3 বার, আমরা নিজেও কিন্তু মুক্তার ভাই সহ আমরা রোজা থেকেও কিন্তু ভ্যান ঠেলেছি, সবাই জানেন। এবং আমরা রোজা লেগে গেলে গামছা গলাতে জড়িয়ে পানি দিয়ে আমরা রোজা থাকছি, বহু কষ্ট করেছি এই যানজটের জন্য। আমরা অনেকে হাট বাজার যারা আছেন অনেকে নাম বললাম না। তো এখানে যে কোনো আচার অনুষ্ঠানের নামটা হয় হাইওয়ে পুলিশ। আমি সম্মানিত প্রধান অতিথি মহোদয় আছেন, অফিসার ইনচার্জ শিবপুর আছেন, এই নামটা পরিবর্তন করে পুঠিয়া হাইওয়ে অথবা বানেশ্বর হাইওয়ে যেটাই হোক, আসলে পোবা হাইওয়ে আমরা খরচ করি, আমরা মিটিং করি, কিন্তু বলতে হয় পোবা হাইওয়ে।
কিন্তু হাইওয়েটা আমাদের শিবপুর। যেটাই হোক আমরা চাই পুঠিয়ার নামে অন্তর্ভুক্ত হোক। ইতিপূর্বে আমাদের প্রধান অতিথি মহোদয় আসছিলেন বগুড়া হাইওয়ে থেকে, উনি বলেছিলেন আমি সর্বোচ্চ চেষ্টা করব। যাই হোক বাই দিস টাইম উনি কতটুকু প্রসেস করেছে এটা আমার জানা নেই। আরেকটি বিষয় হলো বিবেক। আমরা যে যতই বলি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, চট করে একটা ভ্যান এসে বাধা দিচ্ছে, একটা দ্রুতগতির ট্রাক আসছে, বাস আসছে, গাড়ি এরকম এসে হট করে বেঁধে যায়, কিন্তু তারা ডানেও দেখে না বামেও দেখে না। অতএব পথচারীদের জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। বললো যেই মারুক রাস্তাতে, ভ্যান মারুক আর যাই মারুক, লোক যে দৌড়া যা পড়ছে দোষ হবে না, ওই গাড়িওয়ালা ধর মার এরকম আমরা দেখি। তো এই পথচারীর সাবধান হতে হবে। আর গাড়ি গতি, আমি দেখেছি একটি গাড়ির তো ব্রেকের একটা নির্দিষ্ট সময় অতিক্রম করতে হবে, যে আমি 1 কিলোমিটার বেগে যাবো কি 2 কিলোমিটার। দেখা যায় আমার কার গাড়ির চাইতে দৌড়ে ভ্যান আর আমার আগে আগে চলে যাচ্ছে, একটা নসিমন আমার আগে আগে দৌড়া চলে যাচ্ছে। আমি ড্রাইভারে বলি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে যা গাড়িতে মারিয়ে দিবে এরকম অবস্থা। অর্থাৎ ওদের কোনো ব্রেক নাই, রাস্তাঘাটে চলছে, কিন্তু তাদের তো এখানে ভ্যানওয়ালার ভাইরা শুনলে হয়তো বলবেন যে আমার বিরুদ্ধে বলছে। বিরুদ্ধে না, আপনি মরবেন, আমি মরবো, আরেকজন মরবে। অতএব এই গতি আপনারা কমাইতে হবে। ভ্যান চালাচ্ছেন কিন্তু নিয়ন্ত্রণ নাই, হঠাৎ করে মারিয়ে দিচ্ছে, হঠাৎ করে। অনেক রুগীকে আমি গাড়িতে বয়াইছি, এরকম অ্যাক্সিডেন্ট, রুগী রাস্তা যাচ্ছে পড়ে গেছে, ধরে তুলে নিছি, ভ্যানে নিছি, গাড়িতে উঠে নিছি, আমার ট্রাকেও নিয়ে গেছি, এরকম অবস্থা। অনেকজন এরকম রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আর বিশেষ কিছু বলবো না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পবাহয়ে থানার আত্মদিন মহাসড়ক এলাকার শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধ প্রকল্পের আমাদের সভাপতিত্ব করছেন আমাদের খুব পরিচিত মুখ, আমাদের খুব জনপ্রিয় ব্যক্তি আমাদের আব্দুল রাজ্জাক দুলাল ভাই আছে উপস্থিত, মুক্তা ভাই সাবেক বণিক সমিতির সভাপতি আছেন, আমাদের হজরত ভাই এবং আনিসুল ভাই এবং জাহাঙ্গীর আলম, এবং আমার বাম পাশে আছে হজরত এম রায়ান, ওসমান ভাই, রাকিবউদ্দিন, আরও সবাই এখানে উপস্থিত আছেন, আমার রজব ভাই আছেন। যাই হোক, আপনাদের একটা দৃষ্টি আকর্ষণের একটা কথা বলছি, যে এই যে আমাদের প্রভাব হয়ে নিয়ে আমরা যে কথাবার্তা বলছি বারবার, এর আগে ডিআইজি স্যারের সঙ্গে আমরা মত বিনিময় সবাই করেছি শিবপুরে। সেখানে উনি বলে গেছিলেন যে ঠিক আছে, আমরা এই পবার এই নামটা পরিবর্তন করে আমরা পুঠিয়ার শিবপুর নামটা নিয়ে আসার জন্য আমি উপর মহলে কথা বলবো। তারপরে উনি এই পর্যন্ত আমরা জানি না কি অবস্থায় আছেন। যাই হোক, আপনাদের আজকের যে কথাটা করে আমরা এখানে আলোচনা সবাই বসছি, এই আলোচনা সবার মূল ভিত্তি হলো এই যে দুর্ঘটনা। আপনারা জানেন, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটা দুর্ঘটনা একটা পরিবার না, একটা জাতির জন্য একটা দুর্ঘটনা, একটা জাতির জন্য একটা সারা জীবনের কান্না। তা আপনারা এই যে নসিবন করিবনরা গেলেন যেমন চলেন, আমার বড় ভাই বললেন ওসমান ভাই যে এত দ্রুত চলে, তাদেরকে ধরলে আমাদের হাইওয়ে, আমাদের এই ইয়াগুলান ট্রাফিক, তাদেরকে আমরা আবার সুপারিশ করি, আমি করি, আমাদের চেয়ারম্যান সাহেব করে, আরও অনেকজনে করে যে গাড়িটা ছেড়ে দেন। কিন্তু আসলে আমরা কিন্তু এটা দেখি না, আমাদের চেয়ারম্যান সাহেব বা আমরা দেখি না যে এটা কেন হয়। এটার জন্য আমাদের খুব নজর দেওয়া উচিত, আমাদের বোঝানো উচিত। আর আমি আরেকটা কথা বলছি, যে আমাদের বানেশ্বর হাট ব্যবসায়ী সমিতির যে সম্মানিত ইজাজদার উনি এখানে আছেন, তার দৃষ্টি আকর্ষণ করে এবং চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি ওসমান ভাইয়ের, যে আপনারা এই যে জায়গায় স্যার আমরা এখানে আজকে মত বিনিময় সভা করছি, সেখানে একটা ছোট্ট পরিসরে একটা হাট বসে। সেই হাটটা কিন্তু স্যার নসিবন করিবন বা অন্য ভুটভুটিতে আমাদের চলাফেরার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তো এর আগে বক্তারাও বলে গেছেন, এটার জন্য আপনাদের এবং হাট ইজাজদারের তারা আছেন, তারা যদি এটার সুরাহা করেন, এই নসিবন করিবনগুলার একটু দূরে রাখার জন্য যদি করেন। আমাদের চেয়ারম্যান মহোদয় উনি খুব ভালো মানুষ, উনি কিন্তু স্যার এখানে বিভিন্ন আমাদের হাটের সমস্যাগুলো উনি দেখেন। তো স্যার সর্বোপরি আপনারা এখানে দেখেন যে হাইওয়ে রোডে 2 সাইডে স্যার 3 সারি 4 সারি করে থাকে স্যার। এই জিনিসটা একটু আপনার নজরে রাখেন স্যার, যে 3 সারি 4 সারি করে থাকে এই
ভ্যান গাড়ি, এই ভ্যান গাড়িগুলোর জন্য যে কোনো একটা সাইডে স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে কোনো একটা সাইড, বাম বা ডানে যে কোনো একটা সাইডে রেখে মালামাল নামানো উঠানো এগুলো করে, এবং হাটের দিন অন্তত একটা পর্যন্ত আপনি স্যার কোনো বড় গাড়ি, ট্রাক এগুলো যেন মাল লোড আনলোড না করে। এর দৃষ্টি আপনি অনেক জায়গায় আমি দেখেছি স্যার, বাংলাদেশে বহু ডিস্ট্রিক্টে দেখেছি যে সেটা হলো এই 12টা 1টার আগে ট্রাক লোড আনলোড হতে দেয় না, এবং রাত 9টার পরে ছাড়া ট্রাক ঢুকতে দেয় না। তা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর তারপরে আপনাদের আরেকটা কথা বলছি, আপনারা পুলিশকে সহযোগিতা করেন, পুলিশকে আপনারা কোনো সময় প্রতিপক্ষ মনে করেন না। এক সময় আপনাদের সঙ্গে পুলিশের দূরত্ব হয়েছিল, আজকে কিন্তু পুলিশ সে পুলিশ নাই, এখন কিন্তু সে পুলিশ না, এখন পুলিশ হয়েছে পুলিশ বান্ধব আমাদের সঙ্গে। আমরা যদি পুলিশের সহযোগিতা করি তাহলে পুলিশ আমাদের সহযোগিতা করবে। এবং আপনার হাট বাজার যেটা যে সমস্যা সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টি স্যার, এই সৃষ্টিগুলো স্যার পুলিশ ঠিক করতে পারবে না যারা আমরা সহযোগিতা না করি। তো সর্বোপরি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ চাচাকে। চাচা 3টা সিপাই দিবেন। 3টা সিপাই কোথায় কোথায় দিবেন? একটা হলো মারিয়া রোডে মুখে থাকবে, মানে ওই সাইড দিয়ে সাবাসপুর, ভ্যান্না, পালাশবাড়ি, পুঠিয়ার থেকেও গুড় আসে, ওই রাড্ড ক্লিয়ার করতে হবে। 2 নম্বর হলো মারিয়া রোড থেকে ধানিয়াহাটা পর্যন্ত একটা লোক থাকবে, ওখানে যাতে ভ্যানগুলা 4 লাইন 5 লাইন না করে, 1 লাইন ভ্যান থাকবে, ভ্যান চলবে, ভ্যান আসবে, লোক নামায় দেবে, একটা লাইন থাকবে ধানিয়াহাটা পর্যন্ত, সির্ফ এক সাইডে একটা করে ভ্যান থাকবে, প্যাসেঞ্জার আসবে, লোক নিয়ে চলে যাবে, আরেকটা ভ্যান বেরবে। আর ওই সাইডে আরেকটা সিপাই দিবেন, ওই সিপাইটা ঠিক সেরকমই কাজ করবে, যাতে হলো 2 লাইন 3 লাইন ভ্যানটা রোডের উপর না হয়, তাহলে আপনার রোড প্রশস্ত হবে, গাড়ি যাতায়াত করতে পারবে, কোনো রাস্তার যানজট হবে না। আপনি শনিবারে হাটের দিন কার স্পিডে যেতে পারবেন। বিগত দিন কলাহাটাত উসমান বাইসে আছে, উসমান সাক্ষী, কলাহাটাত কি যানজট হতো উসমানের ঘরের এখান থেকে। আমরা তৎকালীন সময়, আমি তখন বণিক সমাজের সভাপতির দায়িত্বে ছিলাম, ইউনক নিয়ে আসার পর ওখানে খাস জায়গা আমরা জায়গা সিলেকশন করে সরকারি বাজেটে ওই জায়গা কলাহাটা পার করে দিছি। কলাহাটা পার করার জন্য কিন্তু যানজটটা অনেকখানি কমেছে। এখন আপনার ওই একটা জিনিস, আরেকটা যেটি হলো আমার ছোট ভাই মতি বলল, রাহেন বলল, সেটা হলো এই জায়গাটা আপনার গরু নামাবে, কিন্তু এখানে একটা সিপাই থাকবে এই জায়গায়, সেই সিপাইটা আপনার হলো ভুটভুটিগুলা পেট্রোল পাম্পের ওই জায়গা আছে, ওই ফাঁকা জায়গা আছে, ওখানে নিয়ে যেতে হবে। এখানে গরু নামাইলে চলে যাবে, গরু যখন বেচা কেনা হয়ে যাবে তখন আবার লোড হয়, তখন হাটের আর কোনো মেরিট থাকে না। আরেকটা জিনিস, সেটা হলো আপনাদের কর্তৃপক্ষ না, রাজশাহী জেলা আপনার ট্রাফিক পুলিশ হলো আমার বাড়ি পার হয়ে যায়, আপনার রাস্তা গাড়ি চেক করো, গাড়ি চেক করো, গাড়ি চেক করতে আমার মানা নাই, কিন্তু এমন জায়গায় গাড়িটা চেক করে ব্যাকের কাছে চেক করার জন্য এদিককার গাড়িও আটকায় যায়, ওই দিককার গাড়িও আটকায় যায়, অনেক সময় ট্রাফিক পর্যন্ত যানজট বাঁধে। এই বিষয়টা যেহেতু আমাদের প্রধান অতিথি ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ করি এই বিষয়টা আপনি দেখেন, কারণ চেক করুক, চেকটা সোজা রাস্তা করুক, ব্যাকে না করে সোজা রাস্তা করুক, তাহলে আপনার যানজটটা কম হবে। এবং আমার আজকে যে পরামর্শ দিলাম, আগামী শনিবারে প্রয়োগ করেন, 3টা সিপাই দেন, যদি রাস্তার যানজট থাকে তখন আপনি বললেন যে না আমার হলো কথা আর কাজের কোনো মিল নাই। যাই হোক, আমি আর কথা স্যারের কথা শুনবো, এর জন্য অপেক্ষা করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যদি একটু আলোচনা বা বাড়িতে যা যদি একটু দিক নির্দেশনা দেখি তাহলে সম্ভব হবে আমাদের এই সার্থকতা। যদি আমরা এখানে শুনি টুপি খুলি দিয়ে যদি জানিয়ে চলে যাই তাহলে কোনো সার্থকতা হবে না। গতকালকে আমি যাচ্ছি, একটা ভ্যান আলা দেখে ছিটের পর পা দিয়ে 2 পা 1 পা দিয়ে দিছে। আমি মোটরসাইকেল নিতে লোক করে সামনে গেলাম, লোককে সুন্দর করে বললাম, বাবা তোমার কি পা নাই আরেকটা? আর পা আরেকটা বের করে পা দিচ্ছে। আমরা এত খারাপ লোক, আমরা এত সচেতনা অভাব আমাদের। পা তখন 2টাই আছে, অথচ দিচ্ছে। কেউ দেখেন ভ্যানে চড়ছে, সিটে উঠা বাদ দিয়ে বডিতে বসে চালা চলে যাচ্ছে।
আপনারা সবাই এই সাতটা বন্ধ করতে হবে। নিজ আসনে বসে থাকবেন সবাই। আমি এরকম দেখেছি, আমি এরকম যদি বডিতে চালা কোনো ভ্যানারাকে দেখেছি, আমি ভ্যান থামাইতে তাকে আগে নামাইছি, নামা আগে সিটে বসে তারপর পাঠাইছি। এরকম আপনারাও করেন, অনেক সচেতন হবে। আমি চাই এই পানিশ্বরে এই যানজট খালি পুলিশ পারবে না, হাওয়ায় পানি পুলিশ পারবে না, আমাদের সবাইকে এই হতে হবে। আমি একজন ইউনিয়ন চেয়ারম্যান, আমি প্রতিনিয়ত হাটে দিনকার দুজন করে আমার চৌকিদার এবং দফাদার দিই। সাংবাদিক আমার ভাইরাও উঠবেন না, সবাই কমিটি থাকবেন। আছে, তারাও ভলান্টিয়ার কিছু দেয়। আমরা সবাই মিলে, আমরা যে জনসাধারণ আছে এলাকার, আমরা চাবো যেন এলাকাতে কোন রকমের বিশৃঙ্খলা না হয়। তার কারণ এখানে যদি আমাদের হাট যদি যানজট হয়, তাহলে দেখা যাবে আপনার ভাই, আপনার চাচা, আপনার খালু মেডিকেলে যাবে, দেখা যাবে যে রাস্তার মধ্যে মেডিকেল না পৌঁছে ওদের মারা যাওয়া সারা। আমরা অবশ্যই চাবো যে অন্তত শনিবারটা আমরা এখানে যারা আছি তারা যদি অন্তত হাট বাজার করতেও আসি, একটা ভ্যানালা যদি বিশৃঙ্খলা হয়ে থাকে, তা আমরা অবশ্যই ওই ভ্যানালাকে সতর্ক করবো আমরা সবাই নিজ নিজ, এবং যাতে রাস্তাটা যানজট না থাকে এটা কাম আমরা সবাই যেন করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আজকের মধ্যে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, এবং আমরা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো মত বিনিময় সবাই এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সভাপতি সাহেবকে। আপনারা কেউ উঠবেন না, আপনারা নিজ নিজ জায়গাতে থাকবেন। আপনি আমাদের সাথে